বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সকলের মতো চেষ্টা করতে মাখাবা আমাদের এখন আমাদের মাঝে যিনি আলোচনা করবেন, আমাদের বিশেষ আকর্ষণ, যার জন্য মদিনা থেকে সুদূর জিদ্দা এবং এম্বু থেকে আপনারা চলে আসছেন একটু আলোচনা শোনার জন্য। ওনার ধর্মীয় খেদমত, ধর্মীয় সেবা, এগুলি যদি বলি সময় নিবে, অনেকক্ষণই আলোচনা করতেছি না, বা ওনাকে অতটুকু আমরা ওনার প্রশংসা করতেও পারবো না বা বলাও সম্ভব হবে না ওনার যে খেদমত। মাশাআল্লাহ। তো দোয়া করবো আমরা সব সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘস্থায়ী করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আরো সুন্দর সেবা দেওয়ার তৌফিক দান করুন। এখন আমাদের শায়েখকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال الله تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. সম্মানিত উলামায়ে কিরাম এবং দ্বীনি ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর তার অশেষ রহমত করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে দিন শেখার, যারা এখানে হাজির হয়েছি আমরা দিন শেখাবার, দিনের প্রতি চলা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে আপনার আমার জিন্দেগিতে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহর দ্বীনকে জানা, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস করা, আল্লাহর দ্বীনকে মেনে চলা এবং তার শিক্ষায় আগ্রহী হওয়া। যেসব ভাইরা এখানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন এত রাত্রে, তারা নিশ্চয়ই ইখলাসের সাথে এসেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আরো অধিক ইখলাস দান করেন। আর নিঃসন্দেহে আপনারা দিন শেখার উদ্দেশ্যে, নিজের ভুল ভ্রান্তিকে সরাবার উদ্দেশ্যে, নিজের যে অজ্ঞতা রয়েছে তা দূর করার উদ্দেশ্যে, নিজের যে দিন সম্পর্কে জানার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তা কাটিয়ে তোলার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সৎ নিয়ত দান করেন। আর নিয়ত সম্পর্কে এর আগে আমার ভাইরা আলোচনা করেছেন যে যেমন নিয়ত করবেন আর তেমনই আপনি ফল পাবেন। যেমন নিয়ত হবে তেমনই আপনার ফলাফল হবে। আল্লাহ পাক ওই রকমের রেজাল্ট দেবেন। আল্লাহ পাক আমাদের
উসিয়াত দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের শ্রদ্ধেয় ভাইরা, বিশেষ করে শেখ আব্দুল হাই কাফি হাফিজাহুল্লাহ তাআলা, শেখ রফিক হাফিজাহুল্লাহ, আর শেখ ফরিদ, তাদের ভাষা থেকে যেসব কথাবার্তা শুনলাম তাতে আলহামদুলিল্লাহ, তাদের আলোচনা তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সম্পর্কে যে কথাগুলি বললেন সেগুলি অনেকগুলি বাড়াবাড়ি কথাবার্তা, এতে কোনো সন্দেহ নেই। মানুষের প্রশংসা যদি বেশি করা হয় তাহলে অনেক সময় হালকা মানুষ বেলুনের মতো ফুলে যায়, তাই না? তো আল্লাহ পাক যেন ওইরকম আমাকে না করে। আর প্রশংসা এমনিতে করতে নিষেধ করা হয়েছে, কারণ এটা বিপজ্জনক মানুষের জন্য, ঈমান আমলের জন্য। আল্লাহ পাক আমাদের ইখলাস দান করেন। মনে পড়েছে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তার লোকেরা প্রশংসা করলে তিনি বলতেন, আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, যেসব দোষ ত্রুটি আমার মধ্যে ভরা আছে সেগুলি এরা জানে না। যদি জানতো যে আমার মধ্যে কি দুর্বলতা আছে, কমজোরি আছে, ইলমের দুর্বলতা, আমলের দুর্বলতা, বিদ্যা বুদ্ধির দুর্বলতা, সব রকমের দুর্বলতা আছে, যদি জানতো তো কখনো প্রশংসা করতো না। সুতরাং যে দুর্বলতাগুলি আছে আল্লাহ এগুলি আমার মাফ করে দাও। আমি আল্লাহ পাককে বলছি, আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ মাগফির লানা মা লা ইয়ালামুন। আল্লাহ আমাদের ওই সব গুনাহ মাফ করে দাও যেগুলো অন্য মানুষ জানে না। আমরা গুনাহ যুক্ত, ত্রুটি যুক্ত সকলেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। আর তারপরে যে কোনো মানুষ, তারা ভুল হতে পারে, শুধু ভুল হতে পারে না, ভুলের উপর সারা জীবন থেকে যেতে পারে। একমাত্র আম্বিয়া রাসূলগণ সারা জীবন ভুলের উপর কখনো থাকতে পারেন না। কোন সময় কোন রকমের ভ্রম হলে সাথে সাথে ওহীর দ্বারা আল্লাহ পাক সংশোধন করে দিয়েছেন। আর আমাকে আপনাকে যতই বড় মানুষ মনে করা হোক না কেন, আমরা ভুলে ডুবে আছি, অন্যায় ডুবে আছি, আর এইরকম চিরকাল থেকে যেতে পারে অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে ইসলাহ করার, সংশোধন করার তৌফিক দান করেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আর বলতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যেমন তারা মনে করছে তার চাইতে আমাকে ভালো বানিয়ে দাও। আমি আসলে ভালো নই, কিন্তু তারা যে একটা সুধারণা রাখছে তার চাইতে আমাকে ভালো করে দাও, ভালো হওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে, আমাদের যেসব ভাই উলামায়ে কেরামরা সাথে আছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মানুষের ধারণা আছে তার চাইতে ভালো হওয়ার যেন তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তুটা খানিকটা আমার এইরকমই, যে ইসলামিক চরিত্র গঠন। আমাদের শেখ রফিক ভাই বলছেন যে আখলাক চরিত্র সম্পর্কে আলোচনা করেন, আর এটা অত্যন্ত জরুরি। দিন ইসলামে আখলাক চরিত্র গঠন করা অত্যন্ত গুরুত্ব রাখে। দিনের এটা অর্ধেক অংশ বললে ভুল হবে না। অর্থাৎ আপনার আকীদা ঠিক আছে, আকীদা ঠিক আছে মানে ইবাদত ঠিক আছে, তার সাথে সাথে শুধু আকীদা দাবি করলে হবে না, ইবাদত ঠিক আছে, এটা একটা দিক ইবাদত বন্দেগীর। আপনার রবের সাথে সম্পর্ক, মানুষের আল্লাহ পাকের সাথে সম্পর্ক, এটা হচ্ছে ইবাদত বন্দেগীর সম্পর্ক। আল্লাহ পাক মাবুদ আর আপনি আব্দ, আপনি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর হকদার, আর আপনার উপর ইবাদত বন্দেগী, আমার উপর ইবাদত বন্দেগী ফরজ করা হয়েছে। ইবাদতের সম্পর্ক মানুষ এবং মানুষের রবের সাথে, আর আখলাক চরিত্র আদান প্রদানের সম্পর্ক হচ্ছে মানুষের মানুষের সাথে, একজনের আরেকজনের সাথে। অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন মুসলিম হতে পারবে না সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ভালো না হবে, আর যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাথে সম্পর্ক ভালো না করবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো শুধু, অর্থাৎ 5 ওয়াক্ত, এটা ব্যাখ্যা করে খুব সংক্ষেপে বুঝে, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক আছে, নামাজের ক্ষেত্রে আল্লাহ পাকের হক আপনি আদায় করছেন, সিয়াম রমজানের ঠিক আছে,
যাকাত ঠিক আছে, হজ ওমরা ঠিক আছে, হেজাব পর্দা মহিলা ঠিক আছে, আরো দিনের জিকির আজকার ইত্যাদি আরো যে ইবাদত বন্দেগী রয়েছে ফরজ নফল ঠিক আছে, এটা একটা দিক। তার আগে আকীদাটা ঠিক থাকতে হবে। আকীদা হচ্ছে কিবলা। যেমন নামাজে দাঁড়াবার আগে কিবলাটা নির্ণয় করতে হবে যে কিবলা কোন দিকে আছে, কিবলাটা ঠিক করে তারপরে নামাজ শুরু করতে হবে। তেমনি ইবাদত বন্দেগী রবের যে করবেন তার আগে আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা মানে বিশ্বাসটা ঠিক হতে হবে। এটা হচ্ছে কিবলা শুরু। ইবাদত বন্দেগী ঠিক করলেন, এখন আখলাক চরিত্র ঠিক হতে হবে। রবের সাথে সম্পর্ক ভালো, তাহলে রবের বান্দাদের সাথে, মানুষের সাথে সম্পর্ক ভালো হইতে হবে। এটা দু চারটি কথাই সীমিত নয়, অত্যন্ত ব্যাপক বিষয় রয়েছে। আখলাক চরিত্র কেমন করে আপনি ভালো করবেন, আর কি কি গুণ আপনার মধ্যে হবে তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন, আর কি কি খারাপ গুণ থেকে, দোষ থেকে আপনি মুক্ত হবেন তাহলে চরিত্রবান হবেন, এই বিষয়গুলি চিন্তা করতে হবে আপনাকে। এগুলি বলে একটা দুটো আলোচনায় শেষ করা যাবে, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি বলবো, যার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যে আমরা যেন নিজের চরিত্র গঠন করতে পারি। মানুষের সাথে সম্পর্কটা যেমন ভাবে আল্লাহ রাখতে বলেছেন তেমন ভাবে আমাদের থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের একটি আয়াত, যে আয়াতটি আরব দেশের ক্ষতিগ্রহ আর উপমহাদেশের ক্ষতিগ্রহ, যারা নিজ নিজ ভাষায় খুতবা দেন সুন্নতি তরিকায় তারাও, আর যারা আরবি ভাষা আমাদের দেশে বুঝে না শ্রোতারা তারপরেও আরবি ভাষায় মন্ত্র পড়ে খুতবার মন্ত্র তারাও মোটামুটি, আর আরব দেশে আরবিদের জন্য যে আরবিতে খুতবা হচ্ছে সেই খুতবাতেও আমার মনে হয় ছাড়া হয় না এই আয়াতটি, ওই আয়াতটি পাঠ করা হয় শেষ দিকে খুতবার। সেটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি ভালো চরিত্রের কথা বলেছেন আর তিনটি মন্দ চরিত্রের কথা বলেছেন। ভালো চরিত্রগুলি নিজের মধ্যে নিয়ে আসতে হবে, ভালো গুণগুলি নিজের মধ্যে তৈরি করতে হবে এবং বাড়াতে হবে। আর খারাপ চরিত্র যদি থাকে সেটাকে কমাতে হবে, এমনকি শেষ করতে হবে। খারাপ চরিত্র থেকে মুক্ত হতে হবে, তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন। যেমন শরীরে যদি নাপাকি লেগে থাকে, পেশাব পায়খানা ময়লা আবর্জনা লেগে থাকে, তো প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ঠিক না? সাফ সুতরা হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আর তারপরে আতর সুগন্ধি লাগাতে হবে। বুঝতে পারছেন তো? ঠিক তেমনি যেসব খারাপ চরিত্র, যেসব কারণে একজন মানুষ চরিত্রহীন হয়ে যায়, লোকেরা তাকে খারাপ বলে, সেসব নাপাকি থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রথম কাজ হচ্ছে, আর তারপরে ভালো চরিত্রগুলি হচ্ছে, ভালো গুণগুলি হচ্ছে আতর সুগন্ধির মতো। এখন আতর সুগন্ধি লাগে, তাহলে সত্যিকার অর্থে চরিত্রবান হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এই চরিত্রগুলিকে, আখলাকগুলিকে, ভালো গুণগুলিকে উল্লেখ করেছেন। কোরআনে কারিমে মওজুদ আছে, তরজমা তাফসীর সহ পড়ে। তাহলে কোরআনে কারিমে শুধু আকীদার কথা নেই যে বিশ্বাস কি করবেন শুধু এতটুকু না, সেটাও আছে। কোরআনে কারিমে শুধু ইবাদত বন্দেগীর কথা নেই, সেটাও আছে, তার সাথে আরো কিছু আছে। কোরআনে কারিমে যেমন আকীদার কথা আছে, তেমন ইবাদত বন্দেগীর কথা আছে, তেমনি আখলাক, চরিত্র, লেনদেন, আদান প্রদান সবকিছুই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে দিনকে কমপ্লিট করেছেন। সংক্ষেপে একজন মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে কোরআনে। আলিমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে কমপ্লিট করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক এই আয়াতে বেশ কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল,
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় নীতির কথা, ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা আর নির্দেশ দিচ্ছেন। আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে যে তোমরা ন্যায় নীতি অবলম্বন করবে, ন্যায় বিচার বলবে, ন্যায় সঙ্গত কথা বলবে। আল্লাহ পাক এখানে শুধু কথা বলার কথা বলেননি, বরং বিল আদল, আল্লাহ ইনসাফের কথা, আল্লাহ ন্যায় সঙ্গত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার চলার নির্দেশ দিয়েছে। ইনসাফ এটি হচ্ছে একটি ভালো গুণ, যেই গুণটি প্রত্যেক মানুষের মধ্যে হইতে হবে, তাহলে সেই ব্যক্তি চরিত্রবান হতে হবে। আল্লাহ পাক প্রথম শুরু করেছেন এই বিষয়ে। আর এইরকম বেশ কিছু চরিত্রের দিক রয়েছে, সেই ক্ষেত্রে মুসলিম হোক আর অমুসলিম হোক সকলেই কিন্তু সমান। অনেক মানুষরা দিন ইসলাম সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে ভাবে যে আমার ভালো চরিত্র আমি আমার দিনী ভাইকে দেখো, আমার মুসলিম ভাইয়ের সাথে ভালো চরিত্র আমি পেশ করব, আমার আকীদার যার সাথে মিল আছে, আমলের মিল আছে, ইবাদত বন্দেগীর মিল আছে, তার সাথে ভালো চরিত্র পেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু চরিত্রের গুণের ক্ষেত্রে মুসলিম অমুসলিম, সৎ অসৎ, ভালো মন্দ সমস্ত মানুষের সাথে সমানভাবে আচরণ করতে হচ্ছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা, ইনসাফ করা, ন্যায় বিচার কায়েম করা, ন্যায় সঙ্গত কথা বলা, কথার ক্ষেত্রেও, আচরণের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রেও, বিচারের ক্ষেত্রেও, সিদ্ধান্তের ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করতে হবে। আজকে দুনিয়া থেকে আদল ইনসাফ, ন্যায় নীতি উঠে গেছে, আর তার বিপরীত নাপাকি হচ্ছে। কে বলতে পারেন? ন্যায় ইনসাফ, এর বিপরীত হচ্ছে জুলম। জুলম ব্যাপক আকার ধারণ করেছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে জুলম এত ব্যাপক আকার ধারণ করেছে, যার ফলে যেমন পেরেশান রয়েছে, অশান্তিতে রয়েছে জনসাধারণ, তেমনই অশান্তিতে রয়েছে নেতৃস্থানীয় ব্যক্তি। কেউ শান্তিতে নেই। আর এর পিছনে কারণ হচ্ছে আমাদের জীবনের বহু পাপ। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপর যে কোনো মুসিবত এসেছে বা এসে থাকে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের পাপের কারণে। তাহলে যে সব জুলম অত্যাচার হচ্ছে, একজন জালেম আর একজন মাজলুম, একদল জালেম আর একদল মাজলুম, একদল জুলম করছে আর একদল জুলমের শিকার হচ্ছে, এসব যে বিপদ এসেছে। তারপরে মনে রাখবেন আরেকটি কথা, যারা জালেম জুলুম করে থাকে তারাও কিন্তু শান্তিতে বসবাস করতে পারে না, তারা মানসিক বড় অশান্তিতে থাকে। কারণ তাদের সবসময় এক আশঙ্কা আছে যে এর যে প্রতিক্রিয়া, এদের থেকে রক্ষা পাবো কি। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শাস্তি দিয়ে, আল্লাহ পাক জুলম করেন না। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে জুলম করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্যায়ের কারণে, পাপের কারণে, জুলম অত্যাচার যখন খুব বেড়ে যায়, মাঝে মাঝে দুনিয়ায় কিছু শাস্তি দেন, সব শাস্তি দেন না। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক বলেছেন কিছু পাপের আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায্য হক না অন্যায় কাজ? ন্যায্য হক। আল্লাহ পাক রব্বুল যদি শাস্তি দেন মানুষের পাপের জন্য, আল্লাহ পাকের এটা ন্যায্য হক শাস্তি দেওয়া। তারপর বহু পাপের পরে সামান্য কিছু শাস্তি দেন, তাতেও শাস্তি দেওয়ার উদ্দেশ্য নেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা সংশোধন করে ফিরে আসে। একমাত্র যে কথাটি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে, কোন অন্যায়কারীকে, কোন পাপিষ্ঠকে শাস্তি দিয়ে তার প্রতিক্রিয়া সম্পর্কে আশঙ্কা রাখেন না। আম্মা পারা সূরা
অনেকের মুখস্থ আছে একটি সূরার শেষ আয়াতের অংশ, ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীকে শাস্তি দেওয়ার পরে তার কুপরিণতি সম্পর্কে কোনো আশঙ্কা রাখেন না। আল্লাহ কিছু করতে পারবে? হ্যাঁ, আদ সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। হ্যাঁ, আবু জাহাল এই বদর, যে বদরে বসে আছেন, হ্যাঁ হ্যাঁ, কোথায় জাহান্নামে পৌঁছেছে? এখানে যে কূপ ছিল তালিবে বদরে বলা হয়, বদরের কূপে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কিছু করতে পেরেছে? না পারবে কিয়ামত পর্যন্ত, কোন শক্তি পারবে না। না পেরেছে, না পারছে, না পারবে কিয়ামত পর্যন্ত। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাপিষ্ঠ জাতিকে বা ব্যক্তিকে শাস্তি দিয়ে তার যে রিঅ্যাকশন হবে এটা বলে আশঙ্কা রাখেন না। তাহলে বোঝা যাচ্ছে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। যে কোনো জালেম যদি জুলম করে তারপরে তার আশঙ্কা আছে, আমার কি হবে, আমার কি হবে, রাস্তায় নামবো কি করে, আমার শত্রু আছে, সুতরাং আমাকে কেমন করে বাঁচতে হবে। জালেমও শান্তি নেই, আর যাদের উপর জুলম অত্যাচার হচ্ছে তাও শান্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতের জুলমকে যেন দূর করেন। ফিরে আসি আসল আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাহ পাক তোমাদেরকে ইনসাফ, ন্যায় বিচারের, ন্যায় কথা বলার নির্দেশ দান করেছেন। কোরআনে কারীমে এই বিষয়টিকে বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ পাক পেশ করেছেন। আল্লাহ পাক এক জায়গায় বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে, আল্লাহ কথা বলার ক্ষেত্রে বলছেন ফাদিলু, তখন ইনসাফ করবে, মানে ন্যায়সঙ্গত কথা বলবে। তাহলে ন্যায় কথাটি শুধু বিচার বিভাগের সাথে খাসে, যে বিচার বিভাগে যখন বিচার হবে তখন ন্যায়সঙ্গত হবে না। কথা যে আপনি বলছেন, আমি যে কথা বলছি, আমার কথাটাও যাতে করে ন্যায়সঙ্গত হয়। কোরআন এবং হাদিস ভিত্তিক যদি কথা না হয় তাহলে এটা জালেমানা কথা। আল্লাহ পাক মাফ করেন এবং জুলম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি যারা আপনার শত্রু, আমার শত্রু, যে কোনো মানুষের শত্রু, তাদের সম্পর্কে বলছেন সূরা মায়েদায় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন সম্প্রদায়ের সাথে যদি তোমাদের দুশমনি থাকে, শত্রুতা থাকে, এই কারণে তাদের সম্পর্কে তোমরা যেন এমন কাজ না করো যেটা তোমাদের ন্যায় নীতির বিপরীত হয়ে যায়। তাহলে আপনার যদি বিরোধী দল হয়, বিরোধী লোক হয়, বিরোধী আপনার শত্রু পক্ষ হয়, শত্রু গোত্র হয়, যে কোনো স্তরের লোক হোক না কেন, কিন্তু আপনার বিরোধী দুশমন, সবচেয়ে বড় শত্রুতা হচ্ছে ঈমান আর কুফরের শত্রুতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি কাফের হয়, তোমার দ্বীনের শত্রু, তোমার কিতাবের কোরআনে কারীমের শত্রু, তোমার রবের শত্রু, আল্লাহ পাক শত্রু বলেছেন লা তাত্তাখিযু আদুওয়ি, আমার দুশমন আল্লাহ বলেছেন কাফের মুশরিকিন। তাহলে কাফের মুশরিক নাস্তিক জালেমও যদি হয়, আর আপনার সাথে ব্যক্তিগত আল্লাহ না করে কোন শত্রুতা দুনিয়ার কারণে কোন মুমিনের হয়, আল্লাহ পাক বলছেন যে শত্রুতার কারণে এমন যেন না হয় যে আল্লাহ তা'দিলু, ইনসাফ করলেন, ন্যায় বিচার করলেন না। তাহলে শত্রুর সাথেও ন্যায়সঙ্গত কথা বলতে হবে, তার সম্পর্কে ন্যায় বিচার করতে হবে, ন্যায় সিদ্ধান্ত নিতে হবে, অন্যায় কোনো সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক তারপর বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো, ন্যায়সঙ্গত কথা বলো, ন্যায়সঙ্গত আচরণ করো, এটাই হচ্ছে আল্লাহ ভীরুতার নিকটবর্তী কাজ। আকরাবু লিত্তাকওয়া, আল্লাহকে যদি ভয় করো, তাকওয়া যদি থাকে সত্যিকার অর্থে, তাহলে তাকওয়ার নিকটবর্তী হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা, ইনসাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকারের মানুষের কথা বলেছেন, খুব প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার দিবসে কি দিবেন? আরশের নিচে জায়গা দিবেন, আল্লাহ পাকের স্পেশাল ছায়া দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হ্যাঁ,
যেদিন আল্লাহ পাকের এই স্পেশাল ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক ছায়া দেবেন। তার প্রথম প্রকার জানেন, বলতে পারেন? ইমামুন আদিলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ইমাম মানে এমন রাষ্ট্রনায়ক, এমন নেতা যেই ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে থাকে নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, নিজের জাতির ক্ষেত্রে, দেশবাসীর ক্ষেত্রে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে। ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায় বিচার করে থাকে, ন্যায় সঙ্গত কথা বলে, ন্যায় সঙ্গত হুকুম আদেশ নিষেধ করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কত সম্মানিত করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা যে নেতৃত্ব ভালো কাজ যদি তার হক আদায় করা, নেতৃত্ব ফজিলতের কাজ, ভালো কাজ, জান্নাত যাবে। যেই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া পেছে জান্নাত যাবে না? অবশ্যই জান্নাত যাবে, কিন্তু শর্ত হচ্ছে শুধু ইমামুন আদিল, ন্যায় নীতি অবলম্বনকারী শাসক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকদেরকে ন্যায় নীতি অবলম্বনের তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদেরকে পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোমরা পথভ্রষ্টদেরকে হিদায়াত যেন দান করেন। অসৎদেরকে সৎ জীবন যাপনের দিকে আল্লাহ পাক যেন ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক নেতা দান করেন। আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা ওয়া আল্লাহ আমাদেরকে ভালো নেতা দান করুন, আর খারাপ নেতার অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত ভাইরা, তো এখানে জানতে পারলাম যে যদি দেশের নেতৃত্ব পেয়ে যদি ন্যায় নীতি অবলম্বন করে তার জন্য মর্যাদা রয়েছে, এর বিপরীতটাও জেনে রাখা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, মা মিন রাঈন, যে কোনো রাখাল নেতা আল্লাহ পাক তাকে যদি ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান, আল্লাহ পাক তাকে নেতৃত্ব দান করলেন, আল্লাহ পাক নেতৃত্ব দিলেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, এবং সে এই অবস্থায় মারা গেল যে জনসাধারণ জাতির সাথে খেয়ানত করে বলল, জাতির উপর জুলম অত্যাচার করে মারা গেল, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাত, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে কি করে দিবেন? হারাম। এটা হচ্ছে ইনসাফ, ন্যায় নীতির দাঁড়িপাল্লা। এখানেও ন্যায় নীতি রয়েছে। যেমন সৎ নেতা হলে আল্লাহ পাক সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতেও আল্লাহ পাক ক্ষণিকের ভোগ বিলাসের আয়েশ হারাম বা নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন। হারাম ভোগ বিলাস কখনো জায়েজ না, কিন্তু জায়েজ আরামের ভোগ বিলাসের বস্তু ব্যবহার করা জায়েজ, আল্লাহ পাক এই দিয়ে সম্মানিত করেছেন। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আর জালেম যদি হয়, জুলম যদি করে, খেয়ানতকারী যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদেরকে শুরু করতে হবে নিজের ব্যক্তি জীবন থেকে। আপনি আপনার জীবনে সত্যি ন্যায় নীতি অবলম্বন করছেন না করছেন না, ন্যায়সঙ্গত কথা বলছেন না বলছেন না, আপনি আপনার নিজের ওপর, আপনার নিজের স্ত্রীর সম্পর্কে, আপনার ছেলে মেয়েদের সম্পর্কে আপনার সিদ্ধান্ত, আপনার কথা ন্যায় নীতি অবলম্বন করে হচ্ছে না হচ্ছে। আপনি নিজের পরিবারের শাসক, আপনি আপনার পরিবারের শাসক। আলা কুল্লুকুম রাঈন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রত্যেকে হচ্ছে শাসক। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহা, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার শাসন সম্পর্কে, যে কেমন তুমি শাসন ব্যবস্থা চালিয়েছিলে। তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার আচরণ কেমন ছিল? ন্যায়সঙ্গত আচরণ ছিল না জালেমান আচরণ ছিল? আপনার মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, আপনার দেখাশোনায় তত্ত্বাবধান রয়েছে, তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ ছিল না দাড়িপাল্লা ঠিক ছিল না? কারো দাড়িপাল্লা ঝুঁকে গেছে স্ত্রীর দিকে, কারো দাড়িপাল্লা ঝুঁকে গেছে ভাইয়ের দিকে, মায়ের দিকে, ওই স্ত্রীর উপর জুলুম হচ্ছে। হ্যাঁ, কেউ মা বাবার জুলুম করছে স্ত্রী দিয়ে ঝুঁকে গিয়ে, আর কেউ তার উল্টো করছে। এমনটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায় সঙ্গত জীবন যাপন, এমনকি
দাড়ি পাল্লার ক্ষেত্রে বলেছেন বিল কিসত, ইনসাফ, কিসত মানে হচ্ছে আদল, ন্যায় নীতি অবলম্বন করতে বলেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ইনসাফের, ন্যায় নীতির দাড়ি পাল্লা কায়েম করবেন এই কথাও জানিয়ে দিয়েছেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি ন্যায় বিচারের দাড়ি পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কিঞ্চিত পরিমাণও জুলম করা হবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জুলম করবেন না, তিনি তার বান্দাদের জন্য জুলমের কোন রাস্তা রেখেছেন কি? জুলমকে হারাম করেছেন। তাই একটি হাদিসে কুদসি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নী কাদ হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলম করাকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজের উপর জুলমকে হারাম করেছেন। আল্লাহ পাক জুলম করেন না, করবেন না। ওয়াজআলতুহু বাইনাকুম হারামান, আর তোমাদের মাঝেও জুলম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা কেউ কারো উপর জুলম অত্যাচার করবে না। একটু ফরমান হতে পারলে, একটু সুপারভাইজার হলে, একটু মদির হলে, একটু বড় হলেই নিচের লোকের উপর জুলম অত্যাচার করা শুরু করলেন। আরো পারিবারিক ক্ষেত্রে জুলম, কত রকমের যে জুলম অত্যাচার আছে। শুধু এটাকে আমি লম্বা করে বলতে চাই না, অন্যদিকে যেতে চাইছি। ফিরে আসি চরিত্রের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীকে সার্টিফিকেট দিচ্ছেন যে হে নবী, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে যে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী একমাত্র তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই নির্দেশও দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সামনে রাখতে হবে যে তার চরিত্র কেমন ছিল, তার রবের সাথে তার চরিত্র কেমন ছিল, তার বিবিদের সাথে কেমন চরিত্র ছিল, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ ছিল, আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ ছিল, এসব আপনাকে জানতে হবে। তাহলে আর কেমন চরিত্র আপনার হইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তেবা করা ফরজ করেছেন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ পাক বলেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিসের মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদে এই হাদিসটি রয়েছে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে নবী করে এই জন্য পাঠানো হয়েছে যাতে করে উত্তম চরিত্রগুলিকে আমি পূর্ণ মাত্রায় তোমাদের পর্যন্ত পৌঁছে দিই। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য হাদিসে আছে মুসনাদে আহমদে, লিউতাম্মিমা সালিহাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিখাতে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হজ যাকাত আর জিকির আজকার শিখাতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র পূর্ণ করার জন্য রাসূল হয়েছে। এই জন্য যেমন আপনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সত্যিকার আল্লাহ পাকের বান্দা হবেন, তেমনি আখলাক চরিত্রের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, তাহলে সত্যিকার আপনি মুমিন হতে পারবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার করে শপথ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কে সে যে মুমিন হতে পারলো না, যে মুমিন হতে পারলো না, যে মুসলিম হতে পারলো না, সেটা কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার জুলম অত্যাচার থেকে, তার কষ্ট থেকে নিরাপদ হইতে পারবে না। তাহলে আপনার প্রতিবেশী শুধু বাড়ির পাশের লোক প্রতিবেশী নয়, গোটা গ্রামবাসী কিন্তু প্রতিবেশী। ওলামায়ে কেরামরা প্রতিবেশীর সংজ্ঞায় বলেছেন যে প্রতিবেশী কাকে বলবেন, বাড়ি এদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি, এই চারটা বাড়ির লোক প্রতিবেশী শুধু বলবেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে তো মোটামুটি এদিকে বলা হয়, তাই না? এদিকে ওদিকে যে বাড়ি আছে, 2-3টা বাড়ি আছে, এইগুলো হলো প্রতিবেশী। একদল ওলামারা বলছেন যে এইদিকে 40টা বাড়ি, ওইদিকে 40টা, ওইদিকে 40টা, এদিকে 40টা, এতগুলি সবগুলি আপনার প্রতিবেশী। তাহলে 440 কত হয়ে যাবে? 160 ঘর। 160 বিশাল একটা গ্রাম, বড় গ্রাম, সবাই প্রতিবেশী আপনার, ঠিক না? আচ্ছা, প্রতিবেশী শুধু এতে সীমিত না, এর চেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী আপনার রুমমেট। আপনার ব্যাচেলর, এখানে থাকছেন, বিদেশে কোম্পানি থাকছেন অথবা কোনো জায়গায় ভাড়া নিয়ে থাকছেন, রুমে আছে 5-7 আছে, গোটা বিল্ডিং এ আছে, এরা সকলে প্রতিবেশী। যদি এতগুলি বাড়ি পর্যন্ত প্রতিবেশী হয়, তাহলে এক রুমে অথবা পাশের রুমে যারা থাকছে এরা প্রতিবেশী নয়? প্রতিবেশী। বড়দের জুলমের কথা আর বড় বড় জুলমের কথা বাদ দিয়ে আপনার নিজের ব্যক্তি জীবনের জুলমের কথা একটু চিন্তা করুন তো। আপনি কি আপনার রুমমেটদের উপর জুলম অত্যাচার করছেন, তাদের সাথে খারাপ আচরণ করছেন, এমন ভাবে আপনি চলছেন যাতে তারা কষ্ট পাচ্ছে? এই বিষয়গুলি নিজেকে প্রশ্ন করেন আর এর জবাব খুঁজে নেন। আপনার বিল্ডিং এ যারা থাকে তারা কি আপনার কারণে কোন রকমের কষ্ট পাচ্ছে? এই এক একটা বিষয় সম্পর্কে যদি চিন্তা করেন তো দেখবেন যে আপনার মধ্যে কত জুলম ঢুকে আছে। 1-2টি শুধু উদাহরণ দিচ্ছি। যারা ধূমপান করেন, সিগারেট, আপনার রুমের অন্য লোকেরা ধূমপান করেন, আপনি ধূমপান করেন, তাহলে বলেন যে আপনি ওইসব লোকের উপর জুলুম করছেন না করছেন না? জবাব দেন। জুলম না জুলুম নয়? আমাদের শেখ আব্দুল্লাহ কাফিজাহুল্লাহ খায়ের, তার একটা পমফ্লেট জুবেল থেকে দেখেছিলাম যে ধূমপানের কারণে পাশের লোকের যে কত মারাত্মক ক্ষতি হয়, ঠিক না আপনার? আর এটা আপনারা ভালো করে বুঝছেন। তাহলে আপনি ধূমপান করছেন, আপনার বিড়ি, সিগারেট, জর্দা, তামাকের কারণে আপনার পাশে যত লোকেরা বাস করছে তাদের ক্ষতিগ্রস্ত করছেন, কত ক্ষতি করছে তাদের। আপনার স্ত্রীর ক্ষতি করছেন, আপনার ছেলে মেয়েদের ক্ষতি করছেন। যদি প্রতিবেশী আপনার কষ্ট থেকে, দিন দুনিয়ার কষ্ট থেকে যদি নিরাপদ না হয়, তাহলে লা ইউমিন, মুমিন হতে পারলেন না। প্রতিবেশী সম্পর্কে তাহলে আপনার স্ত্রী কত ঘনিষ্ঠ ব্যক্তি, আপনার ছেলে মেয়েরা কত আদরের, আপনার বাপ মা সবাই ক্ষতিগ্রস্ত আপনার বাড়িতে ধূমপান, সিগারেটের কারণে আর বিড়ির কারণে আর জর্দা তামাকের কারণে। এছাড়া আরো বিভিন্ন রকম জুলম অত্যাচার করে, সিগারেট পান করে সিঁড়িতে ফেলে দিল, গোটা বিল্ডিং এর লোক অশান্তিতে। এই সিগারেট খোরদের জন্য সিঁড়িকে খারাপ করে দিচ্ছে। ময়লা আবর্জনা নিয়ে গেটের সামনে রেখে দিল, ময়লা আবর্জনা নিয়ে যেখানে সেখানে ফেলে দিল, বিল্ডিং এর সামনে ফেলে দিল। এইরকম বহু অত্যাচার হতে পারে, বহু রকমের জুলম অত্যাচার হতে পারে, কষ্ট হতে পারে, যেগুলির দ্বারা আপনি আপনার রুমমেটকে হোক অথবা প্রতিবেশীকে হোক, আপনার ছেলে মেয়েদেরকে হোক, বিভিন্ন লোকে কষ্ট দিচ্ছে, যেটা চরিত্র গঠনের পরিপন্থী বিষয়। আপনি গুনাহগার, আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পারছেন না। এইরকমই যারা আজকাল রুম, ফিল্ম ছাড়া রুম পাওয়া মুশকিল। সৌদি আরবে, উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যেসব মানুষরা থাকে, যে এই রুমটা ফিল্ম মুক্ত আছে, টিভি নেই অথবা টিভি থাকলে আর ফিল্ম দেখে না, এইরকম রুম পাওয়াই মুশকিল, বুঝে গোটা শহর বুঝে বুঝে পাওয়া মুশকিল। রাত্রে সকাল 6টায় ডিউটি আছে, আর রাত্রে 10টার সময় ঘুমাতে চায়, আর আপনি রাত 12টা পর্যন্ত ফিল্ম। অথবা আপনি ঠিক আছে 8টা 9টা 10টা বা দিনেই আপনি ফিল্ম দেখছেন, কিন্তু খারাপ ছবি দেখবেন। একজন চরিত্রবান মানুষ, একজন চরিত্রবান ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, যুবক, আপনার এই ফিল্মের রুমে সে চরিত্রহীন হয়ে গেল আপনার কারণে।
আপনি কি মুমিন হতে পারবেন? আর এই কষ্টগুলো ব্যাচেলররা দিয়ে থাকেন না একজন অপরজনকে। শুধু অন্যের দোষ নজরে আসে, নিজের দোষ নজরে আসে না। এই রকমের কত কষ্ট দিয়ে থাকেন, কত জুলুম অত্যাচার করে থাকেন। তো চরিত্র গঠন এইভাবে করতে হবে যে আমার দ্বারা যাতে করে কারো কষ্ট না হয়। অনেক সময় বাচ্চারা আপনার চিৎকার করছে গভীর রাত্রে অথবা সকালবেলা, প্রতিবেশীরা ঘুমায়, যে সময়গুলোতে বিশ্রামের সময়, দুপুরবেলা, জোহর থেকে আসরের মাঝে না, আপনি এত আপনার অনুভূতি মানে দুর্বল যে আপনার যেন আপনি এগুলো বুঝেন না কিছু, যে এই সময়টা বিশ্রামের সময়, সুতরাং ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে হবে যাতে করে আমার কারণে, আমার ছেলে মেয়েদের কারণে অন্যদের কষ্ট না হয়। এসব জিনিস চরিত্র গঠন অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদলের কথা বলেছেন, যেখান থেকে এই কথাগুলি আমি আপনাদের সামনে বললাম। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় যে বিষয়টি বলেছেন ওয়াল ইহসান, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সৎ ব্যবহারে, ইহসান করা। সৎ ব্যবহার, ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হইতে হবে, ইহসান আল্লাহ পাকের বান্দাদের সাথে হবে। আল্লাহ পাকের সাথে ইহসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর সাথে ইহসান হচ্ছে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ যাকাত করবেন না, এমন ভাবে আপনি জীবন যাপন করেন, ইবাদত বندگی করেন, শুধু নামাজের সময় নয়, আপনার পুরো লাইফটা, যে যেন আপনি আল্লাহ পাককে দেখতে পাচ্ছেন। আর যদি এই রকমের উচ্চ মানের ঈমান তোমার অন্তরে না আসে যে না আল্লাহকে দেখতে পাচ্ছি, যেন আল্লাহর সামনে ওইভাবে আমি সজাগ জীবন যাপন করছি, এইরকম হচ্ছে না, তো কমের পক্ষে এতটুকু তোমার ঈমানকে সুন্দর করো যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন। এখানে বসে আছেন আর আপনি কিভাবে বসে আছেন, আপনাকে যদি আপনার বস দেখে, আপনার বসের সামনে কখনো বেয়াদবি করে বসে থাকবেন না, থাকবেন। ডিউটিতে আজকাল কোন মানুষ লুঙ্গি পরে যায় না, বাসায় লুঙ্গি পরছেন, ডিউটিতে লুঙ্গি পরে যাচ্ছেন, ভালো কাপড়টা পরে যেতে হবে। বরং ভালো কাপড়, আবার যেইভাবে ডিউটির পোশাক আছে ওই ডিউটির পোশাকে, আবার যদি সেই দিন কফিল আর বস এসে থাকে তাহলে আলাদা কাজকর্ম, আখলাক, আচরণ, জবাব ফিরে আলাদা, তাই না? আর বসদের বস রব্বুল আলামিন, তিনি রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, যাকে আল্লাহ পাক বলেছে, যার গুণ হচ্ছে মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের মালিক, সে আল্লাহ পাক রব্বুল। বলেন তো আল্লাহর সামনে থেকে কোন সময় আপনি এমন জায়গায় যেতে পারেন যখন আল্লাহ দেখেন না? আছে এমন কোন সময় নাকি? আছে। এই জন্য সালাফগণের কোন একজনের উক্তি আছে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্য থেকে বলছেন যে ইযা কুনতা তুরিদু মাসিয়াতান, গুনাহ যদি করতে চাও, পাপ করতে চাও, তাহলে ফাযহাব হাইসু লা ইয়ারাকাল্লাহ, এমন এক জায়গায় চলে যাও যেখানে গেলে আল্লাহ দেখতে পাবে। আর খুব পাপ, যারা গুলো ফিল্ম দেখছেন, যারা বিড়ি সিগারেট খাচ্ছেন, আমাদের মুসলিম সমাজে বিশেষ করে বাংলা ভাষী মাশাআল্লাহ একটু আদব ইহতিরাম আছে, আছে না? চরিত্রহীন হইলেও আদব ইহতিরাম আছে, বেনামাজি হইলেও আদব সম্মান আছে। এই জন্য আলেম সমাজ মুরব্বীকে দেখলে চট করে বিড়িটাকে ফেলে দিবে, তাই না? আর ফিল্ম তো কখনো মা বাবার সামনে পারবেন ফিল্ম দেখতে? পারবেন? কখনো পারবেন। মা বাবার সামনে, শ্বশুরের সামনে সিগারেট খেতে পারবেন? যারা সিগারেট খায় তারা। হারাম কিন্তু সিগারেট সবসময় মনে রাখেন, জর্দা হারাম, মকরুহ ফকরুহ না। তো বলছিলাম যে কত আদবের খেয়াল রাখেন যে আপনার শ্বশুর বাবার কাছে আর আপনার আব্বার সামনে, মায়ের সামনে, শাশুড়ির সামনে বিড়ি সিগারেট ধরাচ্ছেন না, ফিল্ম দেখছেন না। এবং স্ত্রী হালাল, স্ত্রীর একটু গায়ে হাত দিয়ে, ওপরে একটু পিঠখানে হাত দিয়ে, আর মাথাটা একটু হাত দিয়ে পারবেন? জায়েজ না তো করছেন না আপনি, কত আদবের খেয়াল রাখছেন। আর রব্বুল আলামিন সবসময় দেখছেন আর পাপ করতে আছেন, আল্লাহ দেখছেন আর ফিল্ম দেখতে আছেন, আল্লাহ দেখছেন আর হারাম কাজ করতে আছেন, আল্লাহ দেখছেন আর চুরি করতে আছেন, আল্লাহ দেখছেন আর খেয়ানত করতে আছেন, জুলুম অত্যাচার করতে আছেন। আর আল্লাহ পাক রব্বুল ক্যামেরা তো লাগা আছে, যারা অফিসে চাকরি করে আর ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার সামনে এগুলো দিয়ে গেলে সাবধান,
একবার সাবধান, তাই না? সবসময় খেয়াল থাকে যে ক্যামেরা লাগানো আছে, আজকাল রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন আর ক্যামেরা লাগানো আছে, স্পিড কমে যাচ্ছে, ঠিক না? মানুষকে কত ভয় করছেন আপনি, এই 200-300-400 টাকা লাগবে কত ভয় করছেন আপনি, রব্বুল আলামিনের ভয় কোথায়? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ভাবে ইবাদত বন্দেগী করবেন, মানে জীবন যাপন করবেন, মুমিনের পুরো জীবনটা হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন, গোলামীর জীবন। আল্লাহ পাকের এমন আপনি দাসত্ব করবেন যে আল্লাহকে দেখতে পাচ্ছেন, আর না হলে কমপক্ষে আল্লাহ দেখছেন সবসময়। তাহলে আপনার ঈমান, আমল, আকীদা, ইবাদত, আখলাক সবকিছুই ঠিক হয়ে যাবে। আর মানুষের সাথে ইহসান হচ্ছে যে যেই আচরণটা আপনি নিজের জন্য পছন্দ করেন যে মানুষ আমার সাথে করুক, সেটা আপনি অন্যের সাথে করবেন। যে আচার ব্যবহারটা অন্যের কাছ থেকে আশা রাখেন, সেটা অন্যের সাথে আপনি করবেন। আপনি একজন বড় মানুষ, ছোটর সাথে কেমন আচরণ করবেন? যদি আল্লাহ আপনাকে ছোট বানাতেন, তাহলে আপনি বড়র কাছ থেকে কি আচরণটা চান? বা আপনার যে বড়রা আছে তারা আপনার সাথে কেমন আচরণ করুক, যে আশাটা রাখেন, সেই আচরণটা আপনি ছোটর সাথে করবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেকে জুলম অত্যাচার নারীদের উপর করে থাকে। আল্লাহ পাক যদি আপনাকে স্বামী না বানিয়ে যদি কারো স্ত্রী বানাইতো, মহিলাই বানাইতো, তাহলে সেই সময় স্বামীর কাছ থেকে কোন আচরণটা আপনি পছন্দ করতেন? যে আচরণটা আপনি পছন্দ করতেন সেটা আপনি তার সাথে করবেন। একটি ঘর